আজকে 29 মার্চ 2026। প্রতিদিনের মতো আজকেও ভিডিও করতেছি বলতে ভিডিওতে আমার সাথে আমি কথা বলতেছি। এইখানে আউটসাইডের কেউ নাই, আমি ছাড়া হয়তো কেউ এই ভিডিও দেখবে না কখনো। যাই হোক, কালকেও একটা ভিডিও বানাইছি। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেটা আমার এই ফোন থেকে অন্য ফোনে আমি ট্রান্সফার করতে পারতেছিলাম না। তো কালকের আগের দিন কিন্তু ওর সাথে আমার কথা হয়েছে, বাট কালকে সারাদিন টেক্সট দিল না, কিচ্ছু করলো না। হয়তো ওই দিন ইউজ করতে পারে না আমায় এই জন্য, বা যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা পূরণ হয় নাই ওর। আমি জানি আমার টেক্সট দিবে না, কিন্তু আমি কিন্তু ওরা ব্লক করি নাই। ওরা আমি আর ব্লক করে রেখে দিছি যে হয়তো টেক্সট দিবে এটা ভেবে। বাট আমার কি আসলেই এসব আশা নিয়ে থাকা উচিত? আমার কিন্তু আশা নিয়ে থাকা উচিত না। আমি ওর সামনে এমন প্রিটেন্ড করলাম ওই দিন যে আমি এসব কিছু, মানে ওটা ডিরেক্ট আমি বলছি যে তোমারে আমি আমার লাইফে চাই না, তোমার সাথে কথা বলতেও আমার ভালো লাগে না, এটা বলছি। অনেক কথাই বলছি, বাট কি এগুলো কথা যে বুকে পাথর চাপা দিয়ে বলা লাগে সেটা ওই দিন বুঝলাম। যদিও আগেও ঠিক রকম লাগে। তো কালকে যে সারাদিন আমার মেসেজ দিল না, হ্যাঁ মনে পড়ছে, এমন না যে মনে পড়ে নাই, ওরে মনে পড়ছে আমার। বাট বাট আগের মতো যেমন মনে হলেই মেসেজ দিতাম, কল দিয়ে বুঝাইতাম যে ব্যাক করো, এখন ওই রকম কিছু না। আমি এখন আমার অতটাও খারাপ লাগে না। মানে কি বলবো, ধীরে ধীরে, মানে আমি ওকে বুঝাইতে চাই না এমন না, এটা হচ্ছে কি আমি এখন ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি এই পরিবেশটার সাথে। আগে যেমন অ্যাডজাস্ট ছিলাম না প্রথম কয়েকদিন, এই জন্যই অবস্থা। ওর প্রতি যে আমার কমে গেছে সব কিছু, এরকম না। আমি সময়ের সাথে সাথে অনেকদিন ধরেই এত সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি এসবে, যে না ও ইয়া করবে না, শুধু শুধু আমি এখানে টাইম ওয়েস্ট না করি, এগুলোতে আমি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি। আর ইভেন বড় কথা হচ্ছে কি, আমি নিজেই এই 3 মাস সিরিয়াসলি পড়াশোনা করতে চাচ্ছি। ও থাকলেও করতাম, বাট এখন ভালো করে আমি জানি আমার মন বসবে না পড়ার টেবিলে, বাট আমি চেষ্টা করব, যথেষ্ট চেষ্টা করব, কারণ আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করতেছে। আমার খারাপ সময়, ভালো সময়, সব সময়, মানে কি বলবো, যে সময় ওরে পাশে পাওয়ার দরকার ছিল সে সময় আমি আমার বাবা মাকে পাশে পেয়েছি। বাবাকে বললে বেশি খারাপ হবে, মাকে। সে যথেষ্ট আমার বিষয়ে অনেক করে গেছে লাইফে, তাদের জন্য হলেও আমার কিছু করা উচিত। আরও একটা জিনিস যেতে লাগছে কি, মানে ওর আম্মু বলছিল ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইলে, মানে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে চান্স পাইলে বিয়ে দিবে, দেখবে। মানে বুঝোই তো, টাকা ছাড়া কে বিয়ে দিতে চায়? ওকে তো ঢাকা ইউনিভার্সিটির ছেলের সাথে বিয়ে দিচ্ছে, ওইটা ব্যাপার না। এটা যদি লাগছে যে আমার সাথে বিয়ে দিবে না হচ্ছে সব কারণে, আগে বলতো, এখন তো খারাপই হয়ে গেছি তাদের চোখে। একটা কাহিনী পরে তো ঢাকা ইউনিভার্সিটির ছেলের সাথে যদি বিয়ে দিতে পারে, ওই জানি না কি পজিশন ছিল, কেমন কি ছিল, আমি ওর থেকে ভালো কিছু একটা করবো ইনশাল্লাহ। ও হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আমি হয়তো বুয়েটে পড়বো। আমার এটা একটা জেদ হয়ে গেছে যে আমার এসব করা উচিত। আমি টাকা কামাবো, আমার এখন জাস্ট মনের মধ্যে একটা আমি প্রচুর টাকা কামাবো, হালাল পথে অবশ্যই, নট হারাম। তো এইসব করার জন্য ফার্স্ট অফ অল পড়াশোনা করা লাগবে আমার। বাট আমি যে সিচুয়েশনে আছি, আমি জানি না আমি কতটুকু পড়ার টেবিলে কনসেন্ট্রেট করতে পারবো। আমার নিজের উপর এতটা কনফিডেন্স নাই পড়াশোনা নিয়ে, যদিও আমি এর আগে একদম গা ছাড়া ভাবছিল আমার যে
কি আছে লাইফে? লাইফে পড়াশোনা না করলে হবে, 2 বেলা খাইতে পারলেই হইল। আমার অত কিছু লাগবে না, কারণ আমার পার্টনার আছে। আমি আমার পার্টনারকে নিয়ে 2 বেলা যেন খাইতে পারি, সেরকম অ্যাবিলিটি থাকলেই আমার হবে। তখন কারো খুশি ভাবতাম না, শুধু ওর কথা ভাবতাম যে ওর জন্যই তো আমি পড়াশোনা করতেছি না, ওর জন্যই তো সব করতেছি। ও হয়তো বুঝবে যে আমার রিলেশনশিপটা টিকিয়ে রাখার জন্যই আমার এই অবস্থা হয়েছে। বাট না, সে কিছুদিন আগে যে আমাকে আগে পড়াশোনার কথা বললে বলতো, ও এখন তো পড়াশোনা আগে হয়ে গেছে আমার থেকে। সে কিছুদিন আগে আমারে বলতেছে, ফিউচার ছাড়া কি আর টেকা যায়? তোমার মধ্যে তো ওই রকম কিছুই নাই, আমার তো একটা ফিউচার লাগবে, ভালো ফিউচার এটার দিকে। তাহলে দেখো মানুষ কতটা স্বার্থপর, যার জন্য মানে কি বলবো, যার জন্য নিজের ফিউচার স্যাক্রিফাইস করে দিছি। আমি এই সিরাজগঞ্জে থাকি এখন, আমার লাইফে কখনো সিরাজগঞ্জ থাকার কথাই ছিল না। জাস্ট ওর জন্য সিরাজগঞ্জ থাকছি। ও আমাকে বলছে বলে বাবা মার সাথে রাগারাগি করে, ফ্যামিলিতে ইয়াটিয়া করে আমি সিরাজগঞ্জ থাকছি। বাট ও এখন এই টাইপের কথাবার্তা বলে যে ফিউচার ছাড়া কিছু না। আমার তো রাজশাহী বা ঢাকাতে থাকার কথা ছিল, ওখানে ভালো একটা কলেজে পড়তাম। এই জন্য আমি আমার নিজের চয়েস মতো সাবজেক্টও নিতে পারি না। আমার সায়েন্স নিয়ে দিছে, আমি সায়েন্স নিতে চাই না, আমি আর্টস নিতে চাইছিলাম, যে আমি আর্টস নিয়ে ডিউতে পরীক্ষা দিব, দিয়ে বিসিএস দিব। এটা ইজি প্ল্যান হতো, ইজি রোড ম্যাপ। বাট না, ওর জন্য আমার সায়েন্সও নেওয়া লাগবে, মানে আমি সব দিক দিয়েই ধরা। না পাইলাম ওরে, না পাইলাম নিজের বেটার লাইফ। যাই হোক, এছাড়াও তো অনেক কথা আছে, এই ফ্যামিলির লোকজনের কাছে অনেক কাহিনী টাহিনী হয়েছে। তো প্রতিদিন যা আমি ওরে মনে করতেছি, হয়তো ও মানে মনে করে না একবারের জন্যেও। ওর আশেপাশে অনেক মানুষ আছে, অ্যান্ড ইভেন, আরে আমি এইসব কথা বলতেছি কি জন্য, ওর তো বিয়েই হয়ে যাচ্ছে। ওর বিয়ে হইলে ও আমার কথা মনে করবে, ওর জামাই থাকলে। আমিও আন্দাজে এমনি একটা ভাবতেছি, এখন থেকে ভাবতেছি ডেইলি এরকম ভিডিও নিজের সাথে কথাবার্তা বলে ইউটিউবে আপলোড দিয়ে রেখে দেবো। কেউ দেখলে দেখবে না, শিওর দেখবে না, বাট ওর জন্য ওর সাথে যদি কখনো আমার দেখা হয়, তাহলে আমি ওকে বলবো যে দেখো, তোমারে আমি বলছিলাম, মানে আমি অনেক কিছু প্রমিস করছিলাম রিলেশন শুরুর সময়। বলবো দেখো, আমি তোমার যা যা প্রমিস করছি সেগুলো আমি রাখছি, সেগুলো আমি করি নাই, কিন্তু তুমি যে প্রমিস করছিলা সেটা তুমি রাখো নি। এখন কিছু কথা আছে যেগুলা বলা যায় না, কারণ এই ভিডিওগুলো পাবলিক করা তো, এগুলা বললে অনেকের অনেক কিছু প্রবলেম হয়ে যাইতে পারে। তো এখন আমি আর কি করব? আমার ওর মা, বাবা মা যেমন জানে সব, ওকে সাপোর্ট দেয়। আমার বাবা মা কিচ্ছু জানে না এইসব। আমার বাবা মা আমাকে সাপোর্টও দেয় না, আমাকে কিছুই করে না। বাট আম্মু আমার আম্মু অনেক ভালো। আমি জানি না আল্লাহ কি কপাল করে আমার এত একটা ভালো আম্মু দিছে। সে আমার মানে মন খারাপ কথা বলার স্টাইল দেখে বুঝতে পারে যে আমার মন খারাপ নাকি, সে আমাকে বুঝে। আল্লাহর কাছে এই জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমাকে এত ভালো একটা মা দিছে। সে সবসময় আমার প্রতি সাপোর্টিভ। আমি যদি কোনো ভুলও করি, সে আমাকে আমার থেকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে নিতে চাই, বকাঝকাও করে না এত। আর এই কি বলবো, মানে মায়ের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো, এক আমার সাথে কথাই বলতো না, আমি মায়ের সাথে এরকম ব্যবহার করি। বাট এগুলো ঠিক না। মাঝে মধ্যে রিয়েলাইজেশন আসে যে আব্বুর সাথে এরকম ব্যবহার করা ঠিক না। এই জন্য এখন কমাই দিছি, ওইভাবে আর টিয়া করি না। যাই হোক, কালকে সারাদিন কথা হইব না, আজকেও হবে না হয়তো। আমি টেক্সট দিব না, এটাই শিওর, আমি আর টেক্সট দিব না। আজকে হয়তো কথা হবে না। এইভাবে ধীরে ধীরে দিন যাবে, কথা হবে না, দূরত্ব আরও বড় হবে। ও বিয়ে করে ফেলবে এর মধ্যে। আমি হয়তো জেনে কয়েকদিন কষ্ট পাবো অনেক, তারপরে আবার ধীরে ধীরে ওই ইয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাব। আমার লাইফও চলবে, নতুন কেউ হয়তো আসবে আমার লাইফে। বাট আমি না নতুন কাউরে আনার জন্য একটু ইন্টারেস্টেড না। আমার লাইফে আমি চাই না নতুন কেউ আসুক। কেন জানি মনটা ওইখানেই পড়ে আছে, জানি না কবে ফেরত আসবে ওইখান থেকে।
বাট আমি এই নতুন কারোর জন্য প্রিপেয়ার্ড না, ইন্টারেস্টেড না, কিচ্ছু না। তার আমার এখন মনে হয় আমার এইসব প্রেম ভালোবাসার প্রতি কোনো ফিলিংসই আসে না। মানে কি বলবো, বাবা মার প্রতি ভালোবাসা তো আরেক জিনিস, বাট প্রেম ভালোবাসার প্রতি আমার ফিলিংসই আসে না। মেয়ে আমি আগে যখন রিলেশন করতাম তখন তাও এদিক ওদিক উকি দিতাম, এখন উকি দিতেও মন চায় না। এখন কেউ নাই তাও উকি আগে আমার উকি না দেওয়া উচিত ছিল, এখন আমার উকি দিতেও মন চায় না। এইরকম কি কি জন্য হয়? থাকতে আসলে এই কথাটা ঠিক যে থাকতে বোঝা যায় না, চলে গেলে বোঝা যায়। অবশ্য আমিও হয়তো ওর পিছনে এইভাবে পড়ে আছি, এই জন্য ও বুঝতেছে না এখন যে পড়ে তো আছে, যাবে না হয়তো। এইটা ভেবেও হয়তো ইয়া করতে পারে যে এতদিন ধরে ইয়া, বাট হবে না হয়তো। চলে যাবো একদিন না একদিন, চলে যাবো ঠিকই, থাকবো না সব সময় এইরকম। ও যেমন হাসি খুশি আছে, আমি তো আর ওই রকম থাকতে পারতেছি না। এখন তাও একটু ঠিক আছি, এতদিন তো ছিলাম না এরকম ঠিক। যাই হোক, মানিয়ে নিতে হবে সব। ইভেন খাপ খাইয়ে নিচ্ছি এই পরিবেশটার সাথে। ধীরে ধীরে আরও 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 হ্যাপি হব, সমস্যা নেই। কারণ এখন তো এরকম খারাপ লাগে না, দিন যত যাবে তত খারাপ লাগা কমে যাবে। তো এভাবেই চলবে আর কি। লাইফ তো আর 2 দিনে ঠিক হয় না। ওর সাথে তো আমার 2 দিনের সম্পর্ক ছিল না যে 2 দিনে ঠিক হবে, সময় লাগবে। সময় দিচ্ছি নিজেরে। এখন সামনে আমার অ্যাডমিশন, এইচএসসি, সেগুলো আবার কমপ্লিট করতে হবে। এইচএসসি লাইফে রিলেশন করা একটা ভুল ডিসিশন ছিল। রিলেশন করাই আমার লাইফের ভুল ডিসিশন ছিল। কারণ এই বয়সে টিলেশন এইসবে জড়ানো মানে নিজের লাইফ নিজেই শেষ করা। তার উপর সিরিয়াস রিলেশনশিপে ছিলাম, সিরিয়াসলি নিয়েছিলাম সব, দুনিয়া সব বাদ দিয়ে দিছি ওর জন্য, দুনিয়া বানিয়ে ফেলছিলাম। এই জন্য হচ্ছে বেশি সমস্যা হয়েছে আমার। তো আর কি, আজকে আর কিছু বলবো না, দেখি কালকের দিন পর্যন্ত কী কাটে। আজকে কথা হইলো না, কথা হয় নাকি, কালকে তো কথা হয়নি, আজকে কথা যদি হয় সারাবো কী বলে সেটা ভিডিও করে রেখে দিচ্ছি, সময় দেখবো, আমি দেখবো, ওর সাথে যদি দেখা নয় আমি দেখবো ভিডিওগুলো। ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে কত তারিখ গেল? 29 তারিখ, 29 মার্চ। ঠিক আছে।